আজকে যে টপিকটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে ড্রিলিং মেশিন নিয়ে ডিসকাস করবো। ড্রিলিং মেশিন কি? ড্রিলিং মেশিন হচ্ছে তোমাদের ড্রিলিং মেশিন ইজ দ্য ওয়ান অফ মোস্ট ইম্পর্টেন্ট অফ মেশিন টুল ইন ওয়ার্কশপ। তাহলে ওয়ার্কশপের মধ্যে আমাদের ইম্পর্টেন্ট মেশিন টুল হচ্ছে ড্রিলিং, ঠিক আছে, যেটা কি করে সিলিন্ড্রিক্যাল হোল তৈরি করে। টাইপস অফ ড্রিল মেশিন, হোল করতে আমরা ড্রিলিং মেশিনের সাহায্য নিই, ঠিক আছে, এটা মাথায় রাখবে। পোর্টেবল ড্রিল মেশিন, হ্যান্ড ড্রিল মেশিন, সেন্সিটিভ ড্রিল মেশিন, বেঞ্চ ড্রিল মেশিন, আপরাইট ড্রিল মেশিন, রেডিয়াল ড্রিল মেশিন, গ্যাং ড্রিল মেশিন, মাল্টি স্পেন্ডাল ড্রিল মেশিন, ডেপথ হোল ড্রিলিং মেশিন, ঠিক আছে। এখানে টাইপস অফ ড্রিলিং মেশিন। পোর্টেবল ড্রিল মেশিন, পোর্টেবল ড্রিল মেশিন ইজ এ পোর্টেবল ড্রিল মেশিন ক্যারি দ্য এনি ওভার দ্য ওয়ার্কশপের মধ্যে হয়, কিন্তু ড্রিল হোল অফ দ্য ওয়ার্ক পিস অফ দ্য পজিশন। আমরা পোর্টেবল ড্রিল মেশিন হচ্ছে দেয়ার অফ ডিফারেন্ট টাইপস অফ মেশিন, দুটো ধরনের হয়, পোর্টেবল ড্রিল মেশিন, হ্যান্ড ড্রিল মেশিন, ঠিক আছে। তো সেন্সিটিভ ড্রিলটাও কিন্তু আমাদের হাই স্পিড লাইট জবের ক্ষেত্রে ইউজ করা হয়। স্মল হোল মানে ছোটো ছোটো হোল করতে আমরা ইউজ করে থাকি। হাই স্পিড অফ দ্য হ্যান্ড দ্য নেসেসারি অফ দ্য ড্রিলিং স্মল হোল। Upright drill machine. The upright drill machines designate of the medium size of the workpiece, thought of the look like a sensitive drill machine, larger of the heavier of the sensitive drilling machine, whole diameter of the up to 50 millimeter made of type of machine। তাহলে 50 মিলিমিটারের ডায়াতে হোল করতে আমাদের এই আপরাইট ড্রিল মেশিন ইউজ করা হয়। আপরাইট ড্রিল মেশিনকে দুটো ভাগে ভাগ করা হয়, একটা হচ্ছে রেডিয়াল ড্রিল মেশিন আর একটা হচ্ছে গ্যাং ড্রিল মেশিন। গ্যাং ড্রিল মেশিন ইজ দ্য লং অফ দ্য কমন টেবিল অফ দ্য বেস, দ্য 4 to 6 হেড, মানে এই ড্রিল মেশিনের 6টা বা 4টে হেড থাকে, ঠিক আছে। বোঝা গেল। মাল্টি স্পেন্ডাল ড্রিল মেশিন, দিস ইজ দ্য মেশিনস অফ দ্য ড্রিলিং নাম্বার অফ দ্য ওয়ার্ক পিস দ্য অ্যান্ড রিপ্রোডিউসিং অফ দ্য স্মল দ্য প্যাটার্ন দ্য হোল। এইটাও কিন্তু হোল করতে ইউজ করা হয়, ঠিক আছে। এখানে দেখো রেডিয়াল ড্রিল মেশিনের ছবি দিয়েছে, এটা দেখো কোনটাকে বেস বলে, ঠিক আছে, কোনটাকে বেস বলে, কোনটাকে টেবিল বলে, কোনটাকে স্পেন্ডেল বলে, কোনটাকে হ্যান্ডেল বলে, কোনটাকে রেডিয়াল আর্ম বলে, কোনটাকে ড্রিল হেড বলে, কোনটাকে কলাম বলে, এগুলো কিন্তু এখানে দিয়ে আছে, ঠিক আছে। এখানে তোমাদের প্রথমে হচ্ছে বেস। দি লার্জার রেক্ট্যাঙ্গুলার কাস্টিং দ্য মাউন্টেড অফ দ্য শপ, মানে আমাদের শপের মধ্যে কাস্টিং করা থাকে, মাউন্টেড করা থাকে, ঠিক আছে। এগুলো একটু পড়ে নেবে। কমন কলাম, দি কলাম ইজ দ্য সিলিন্ড্রিক্যাল কাস্টিং, কলাম হচ্ছে সিলিন্ড্রিক্যাল কাস্টিং থাকে, মাউন্টেড অফ ভার্টিক্যাল ডাইরেকশানে থাকে, ঠিক আছে। দেখ ওয়াক হোল্ডিং ডিভাইস, ড্রিল ভাইস, টি বোল্ট ক্ল্যাম্প, তারপর স্টেপ ব্লক, ভি ব্লক, অ্যাঙ্গেল প্লেট, ড্রিল জিগস, ড্রিল ভাইস, ঠিক আছে। দেখো প্রথমে হচ্ছে ভাইস, ওয়ান অফ দ্য মোস্ট অফ দ্য ইম্পর্টেন্ট ডিভাইস অফ দ্য হোল্ডিং দ্য ওয়ার্ক পিস, এ ড্রিলিং মেশিন অফ দ্য টেবিল, দি ওয়ার্ক দ্য ক্ল্যাম্প, তাহলে আমাদের ওয়ার্কশপের মধ্যে ইম্পর্টেন্ট ডিভাইস হচ্ছে আমাদের ভাইস, ঠিক আছে। ইম্পর্টেন্ট ডিভাইস হচ্ছে আমাদের ভাইস, ঠিক আছে, যেটা কী করে ওয়ার্ক পিসকে হোল্ড করে, ঠিক আছে। টেবিল দ্য মেশিন টেবিল, মানে টেবিল ড্রিলিং মেশিন টেবিল, মানে মেশিন টেবিলের মধ্যে ফিক্সড জ, স্ক্রু, ওয়াক, মুভেবল জ, ঠিক আছে, ড্রিলিং ভাইস, ঠিক আছে। এখানে দি ওয়াক দ্য ক্ল্যাম্প ভাইস ইজ দ্য ফিক্সড জ অ্যান্ড মুভেবল জ, মানে মুভেবল জ আর ফিক্সডের মাঝে আমাদের ভাইসটা কী থাকে, ক্ল্যাম্প করা থাকে, ঠিক আছে, বোঝা গেল। টি বোল্ট ক্ল্যাম্প, দেখো টি বোল্ট ক্ল্যাম্পের ছবি দিয়েছে, এটা দি ওয়ার্ক পিস ক্যান বি দ্য ডাইরেক্টলি অফ মেশিন দ্য মিনস টি বোল্ট অ্যান্ড দ্য ক্ল্যাম্প টি টপ মেশিন টেবিল অফ দ্য টি স্লট অফ দ্য হুইচ ইজ দ্য টি বোল্ট অফ দ্য মেন অফ দ্য ফিটেড, ঠিক আছে। এখানে তোমাদের দেখো, এখানে তোমাদের মেনশান করে দিয়েছে স্টেপ ব্লক, টি বোল্ট, ওয়াক, ক্ল্যাম্পিং, ঠিক আছে, এগুলো তোমাদের দিয়েছে। স্টেপেড ব্লক, দেখো এখানে সিঁড়ি মতন, এই জিনিসটা সিঁড়ি মতন, ঠিক আছে, সিঁড়ি মতন দিয়েছি। দি স্টেপ ব্লক কমনলি অফ দ্য টি বোল্ট ইউজ করা হয়। ক্ল্যাম্পিং অফ দ্য হোল্ডিং দ্য ওয়ার্ক পিসটাকে যেটা থাকে ওয়ার্ক করার যে জায়গাটা থাকে, সেই কাজের জায়গাটাকে আমরা কী করে থাকি, হোল্ডিং করে থাকি, এখানে তোমাদের মেনশান করে দিয়েছে। হচ্ছে তোমাদের ভি ব্লকটা দেখতে কেমন হয়, দেখো তোমাদের বলে দিয়েছে ভি ব্লক দেখতে কেমন হয়। ভি ব্লক আর ইউজ ফর দ্য হোল্ডিং দ্য সিলিন্ড্রিক্যাল ওয়ার্ক পিস, মানে আমাদের ভি ব্লকের ভেতরে আমরা কি করে থাকি, ভি ব্লকে দেখো এখানে তোমাদের মেনশান করে দিয়েছে। ভি ব্লক ইউ ক্ল্যাম্প, স্ক্রু,
ওয়ার্ক পিস, এখানে ওয়ার্ক পিসকে হোল্ড করা হয়। সিলিন্ড্রিক্যাল ওয়ার্ক পিস, যে ওয়ার্ক পিস থাকে সেটাকে হোল্ড করতে ইউজ করা হয়, ঠিক আছে। এখানে ভি ব্লক অফ দ্য অ্যাকর্ডিং টু লেন্থ অফ দ্য ওয়ার্ক, মানে যে কাজটা করবো তার লেন্থে ভ্যারি করে, ঠিক আছে, বোঝা গেল। এটা হচ্ছে অ্যাঙ্গেল প্লেট। দেখো অ্যাঙ্গেল প্লেট আর টু ফেস, মানে দুটো ফেস থাকে অ্যাঙ্গেল প্লেটের, ঠিক আছে। রাইট অফ দ্য মেড অফ কাস্ট আয়রন দিয়ে তৈরি হয়, ঠিক আছে। অ্যালফাবেট এল এর থেকে দেখতে, ঠিক আছে। টুল হোল্ডিং ডিভাইস অফ ড্রিলিং মেশিন বাই ডাইরেক্ট অফ দ্য ফিটেড দ্য স্পেন্ডেল বাই স্লিপ বাই দ্য সকেট বাই চাক ট্যাপিং অফ দ্য অ্যাটাচমেন্ট স্পেন্ডেল অলমোস্ট অফ দ্য ড্রিলিং মেশিন স্পেন্ডেল বট অফ দ্য স্ট্যান্ডার্ড টেপার, মানে টেপার করা থাকে। কত টেপার করা থাকে দেখো এখানে তোমার 1.20 রিসিভ অফ দ্য টেপার অফ দ্য ক্লিপ অফ ফিকশান, ঠিক আছে। দেখো এখানে ডিল স্লিপ দিয়েছে, এই জিনিসটা হচ্ছে ডিল স্লিপ, বুঝে গেল। ডিল স্লিপ, এটা স্লট, এটা ট্যাঙ্ক। দি ডিল স্পেন্ডেল অফ দ্য সুইটেবল অফ দ্য হোল্ডিং ওনলি ওয়ান সাইজ অফ দ্য স্যাং, হোল্ড দ্য স্যাঙ্ক অফ দ্য সিমিলার সাইজ অফ দ্য টুল, ঠিক আছে। এখানে ডিল স্লিপ দিয়েছে। সকেট, ডিলিং সকেট অফ মাছ অফ দ্য লঙ্গার সাইজ অফ দ্য ডিল স্লিপ, ঠিক আছে। সকেট অফ কনস্ট্যান্ট অফ দ্য সলিড অফ দ্য স্যাঙ্ক অফ দ্য অ্যাটাচ দ্য এন্ড ডিলিং স্পেন্ডেল দি বডি অফ দ্য সকেট দ্য টেপার অফ দ্য হোল অফ দ্য লঙ্গার, ঠিক আছে। এখানে স্লট, এখানে বডি পার্টসগুলো বলে দিয়েছে, ট্যাঙ্ক, টেপার, স্যাঙ্ক, স্লট, বডিগুলো হচ্ছে চাক। দেখো ডিল চাক, চাক মানে কি? চাক মানে হচ্ছে চাবি, ঠিক আছে। দিলের এটা চাবি একটা, ঠিক আছে। এটাকে যে বডি বলে, এটা কী বলে? স্লিপ বলে, জ বলে। এবার জানি কি বলেছে। দিস ইজ দ্য টাইপ অফ জক দ্য পার্টিকুলার অফ দ্য হোল্ডিং টুল দ্য স্টেজ স্যাং, মানে স্যাংটা যেটা থাকে সেটা যে স্টেজ স্যাং, ঠিক আছে। দি ডিল চাক হ্যাজ বিং অফ দ্য টেপার স্যাং, মানে ডিল চাকের মধ্যে যে স্যাংটা থাকে সেটা টেপার অফ দ্য হোল দ্য স্পেন্ডেল, মানে টেপারটা কী করে? আমাদের হোল্ড করে, ঠিক আছে। দি জ দ্য ফিটেড দ্য চাক দ্য হোল্ডিং দ্য স্টেজ স্যাং টিল, মানে এখানে তোমাদের স্টেজ স্যাং ডিল। টাইপস অফ ডিল বিট, দেখো একটা হচ্ছে টেপার স্যাং আর একটা হচ্ছে স্টেজ স্যাং, ঠিক আছে। দুটো কিন্তু স্যাং ডিল বিট থাকে, বোঝা গেল। ডিলিং অপারেশান, কী ডিলিং অপারেশান করায়? প্রথমে ডিলিং, রিমিনিং। দেখো থট অফ দ্য ডিলিং প্রাইমারি অপারেশান অফ ডিলিং মেশিন, নাম্বার অফ সিমিলার অপারেশান বাট ফ্রম দ্য ডিলের মধ্যে ডিলিং অপারেশান করতে পারি, রিমিনিং অপারেশান করতে পারি, বোরিং অপারেশান করতে পারি, কাউন্টার স্যাঙ্কিং বোরিং, কাউন্টার বোরিং করতে পারি, কাউন্টার স্যাঙ্কিং, স্পোর্টস ফিশিং, থ্রেডিং, ঠিক আছে। ডিলিং, প্রথমে ডিলিং অপারেশান প্রডিউসিং অফ সিলিন্ড্রিক্যাল হোল অফ দ্য রিকোয়ার অফ ডায়ামিটার অফ দ্য ডেপথ অফ দ্য দ্য মেটাল অফ দ্য সিম্পলস অফ দ্য মেথড অফ দ্য অ্যাকুরেট অফ দ্য হোল দ্য ওয়ার্ক পিস, ঠিক আছে। এখানে তোমাদের অ্যাকুরেট হোল্ড করা হয়, ঠিক আছে। এখানে তোমাদের ওয়ার্ক পিস এখানে কী করে? হোল্ড করে। এরাম দিস ইজ দ্য হোল, এরাম হোল্ড করতে আমাদের কী করা হয়? এই হোল্ড করতে আমরা এই ডিলের সাহায্যে এই জিনিসটা, এই অবজেক্টটা কী করে? ঘুরতে থাকে, রোটেট করতে থাকে, ঠিক আছে। রোটেট করার সাথে সাথে কী হয়? এইটা এরাম হোল্ড হয়ে বেরিয়ে আসে। এরাম প্লেন সারফেস আছে, তার উপরে এরাম হোল্ড করা হয়, ঠিক আছে, বোঝা গেল। রিমিনিং, দি সাইজ অফ দ্য হোল অফ মেড অফ দ্য ডিলিং নট বি অ্যাকুরেট, মানে আমাদের এটা সঠিক হয় না হোলটা, ঠিক আছে। এটা দেখো হোলটা করছে ওয়ার্ক পিস, এখানে হোল তৈরি করা হয় কিন্তু এখানে অ্যাকুরেট হয় না, ইন্টারনাল সারফেসের উপরে করা হয়, ঠিক আছে। বোরিং দেখো এখানে তোমার বোরিং অফ দ্য অপারেশন অফ দ্য এনিলার্জিং ডায়ামিটার, মানে বড় ধরনের হোল করবার সময় আমাদের প্রিভিয়াসলি অফ মেড অফ দ্য হোল, মানে হোল করবার জন্য বোরিং টুল অফ দ্য অনলি ওয়ান কাটিং, মানে এক দিক থেকে কাটে, সিঙ্গেল পয়েন্ট কাটিং টুল থাকে, ঠিক আছে। বোরিং বার বা ওয়ার্ক পিস যেটা থাকে সেটা হোল্ড করে। কাউন্টার স্যাঙ্কিং অপারেশান দ্য এনিলার্জার অফ দ্য এন্ড অফ দ্য হোল অফ দ্য সিলিন্ড্রিক্যাল, মানে কাউন্টারও বোরিং হচ্ছে এনিলার্জার হোলের ক্ষেত্রে ইউজ করা হয়, এন পজিশানে কিন্তু হোল্ড করা হয়, ঠিক আছে, বোঝা গেল। স্পোর্ট ফেসিং অফ দ্য অবশ্যই
দেখো এখানে তোমাদের স্পোর্ট ইনভেস্টিগেশনের অপারেশন কীভাবে করছে দেখো এখানে দিয়েছে, ঠিক আছে। ট্যাপিং অফ দ্য অপারেশন অফ দ্য ইন্টারনাল থ্রেড অফ দ্য কাটিং টুল ইজ কল্ড হচ্ছে ট্যাপিং অফ দ্য ডিল মেশিন অফ দ্য মেনি বাই পারফর্ম দ্য হ্যান্ড পাওয়ার, মানে আমাদের ট্যাপিং অপারেশন হচ্ছে আমাদের ইন্টারনাল থ্রেডের ক্ষেত্রে ইউজ করা হয়, ঠিক আছে। ইন্টারনাল থ্রেডের ক্ষেত্রে ইউজ করা হয়, ঠিক আছে। ইন্টারনাল থ্রেডের ক্ষেত্রে ট্যাপিং চালানো হয়। ইন্টারনাল থ্রেড অফ কাটিং ইজ কল্ড ট্যাপিং, ঠিক আছে। যেটা ট্যাপ চালিয়ে করা হচ্ছে সেই প্রসেসকে ট্যাপিং বলে, ঠিক আছে। পারফর্ম দ্য পাওয়ার দিয়ে কাজ হচ্ছে, ঠিক আছে। এবার হচ্ছে ডিলিংয়ের মধ্যে মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে দি ফিড অফ দ্য ডিল, ডিস্টেন্স অফ দ্য ডিল মুভ ইনটু দ্য ওয়ার্ক, রিভলিউশন অফ দ্য স্পেন্ডেল, দ্য মিলিমিটার, ঠিক আছে। আমাদের যে স্পেন্ডেলের মধ্যে আমাদের রিভলিউশন থাকে, ডিলটা কী করে মুভ করে, ঠিক আছে। ডিলটা কী করে সবসময় মাথায় রাখবে, ডিল মুভ করার ক্ষেত্রে সেখানে ফিড দেওয়া হয়, ঠিক আছে। ডিল মুভ করলে যে ডিস্টেন্সে মুভ করছে ডিলটা, সেটাই হচ্ছে অ্যাকচুয়ালি ফিড, ঠিক আছে। ডেপথ অফ দ্য কাট মানে হচ্ছে কতটা গভীরে কাটবে জিনিসটা। ডিল ইকুয়াল টু ডিল ডায়ামিটার যেটা থাকে, ডেপথ অফ দ্য কাট যেটাকে থিকনেস বলা হচ্ছে, থিকনেস, ঠিক আছে। থিকনেস হচ্ছে d/2, ঠিক আছে। d/2 হচ্ছে থিকনেস, ঠিক আছে। d/2 মিলিমিটার, ঠিক আছে, বোঝা গেল। মিলিং মেশিন ইজ দ্য রিমুভ দ্য বাই দ্য ফিডিং মিলিং মেশিনটা আমরা নেক্সট ভিডিও বানাবো, ঠিক আছে। নেক্সট ভিডিও তোমাদের ডিসকাস করবো মিলিং মেশিন নিয়ে, ঠিক আছে। যদি তোমাদের কোনো কোশ্চেন থাকে তো অবশ্যই করতে পারো। আশা করছি তোমাদের যদি আরও কোনো কোয়েরি থাকে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করতে পারো। ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করে দেবে। ডিলিং মেশিন নিয়ে ডিসকাস করলাম। যদি তোমাদের কোনো কোশ্চেন থাকে তো অবশ্যই করতে পারো। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, থ্যাংক ইউ।